আপনারা অনেকে জানেন, জানেন না, আকিজের বড় ছেলে যিনি এখন ডাক্তার মহিউদ্দিন, ওনার 4টা স্ত্রী। 4 বিয়ে করা তো জায়েজ নেই। দেখেছেন, একটা জায়েজ জিনিস, হালাল, এটা নিয়ে কত সমস্যা, কেউ ভয়ে কথা বলছে না। আরে আশ্চর্য রে! আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিয়ের কথা শুরু করেছেন 2 বউ দিয়ে, ফাঙ্কিহু, নিকাহ করো, বিবাহ করো। কয়টা? মাসনা 2টা, সুলাসা 3টা, রুবা 4টা। আল্লাহ কি 1 দিয়ে শুরু করেছেন না 2 দিয়ে? তাহলে বউ 2টা থাকলেই ভালো। যদিও আমাদের এই দেশের সামাজিক পারিবারিক যে অবস্থা, এটা এ দেশের মানুষ মেনে নেয় না। আমি বিশ্বের বহু মুসলিম দেশে ঘুরেছি, ওই সমস্ত দেশে শরীর চলে না 3-4টে বউ। হ্যাঁ, আমি যে ড্রাইভার নিয়ে যেতাম মদিনায়, ও আমার চাইতেও চিকন, ঠেলা দিলে পড়ে যাবে, অথচ 4টে বউ গাড়ি চালায়। গাড়ি চালিয়ে আপনার 4 বউ, আর আমি আপনাকে ভাড়া করছি আমার 1 বউ। আপনাদের দেশের, ওনার ভাষা দিয়ে আমার বলছিল, আপনার দেশে ওই চলে, আমাদের এই দেশে এরকম। তা আমি ওনারে যেই জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনি একটা হিন্দু মানুষ, আপনি ভুল ধরলেন আমার স্যারের যে উনি 4 বিয়ে করেছে। উনি আমারে লজিক দিচ্ছে যে একটা পুরুষ মানুষ যদি 4টা বিয়ে করতে পারে, একটা মহিলা কেন 4 বিয়ে করতে পারবে না? মহিলা পারবে না কারণ এক মহিলার পেটে যদি 4 জনের বীর্য যায় আর সন্তান যদি হয়, তো কারে বাপ বলে ডাকবে? এটা তো আমি বললাম, আমার জবাব দিচ্ছে আর একটা, হ্যাঁ বাপ বলে ডাকারও সিস্টেম আছে, যে সন্তান হবার পরে ডিএনএ টেস্ট করবে। এইভাবে বলছে যে ডিএনএ টেস্ট করে দেখবে যে এটা কোনটার জিনিস, তাহলে সেটারে বাবা বলবে। এই তো যুক্তি ঠিক আছে, কিন্তু এই যে একটা জন্ম দিলে না 1 বাবার হয়, 4টা দিলে তো জারজ হয়ে যাবে।